এইচএসসি পরীক্ষা 2026 সালের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ আপডেটটা শেয়ার করছি এই ভিডিওতে। সংসদের সামনে যখন এইচএসসি পরীক্ষার্থীরা যায় তখন পরীক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে এবং এইটার নিউজটার বিস্তারিত অংশটা তোমাদের সাথে শেয়ার করছি, যেখানে বলা হচ্ছে যে যিনি শিক্ষামন্ত্রী রয়েছে তার পদত্যাগের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে জড়ো হওয়া এইচএসসি পরীক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এই সময় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং সময়টা ছিল হচ্ছে 6:35 সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার বিকেলে পুনরায় সায়েন্স ল্যাবের মোড় অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন এবং সেখান থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের সামনে গিয়ে অবস্থান নেন তারা। এদিকে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রেক্ষিতে পরীক্ষা পেছানো বা মন্ত্রীর পদত্যাগের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসেছে শিক্ষামন্ত্রী এবং এর আগে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার মধ্যে সোমবারের এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদেই শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাবের মোড়ে প্রায় 1 ঘন্টা অবরোধ করেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে অগ্রসর হয়। বেলা 1:15টার দিকে ভিসি চত্বরের সামনে পুলিশে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা নীলক্ষেত থেকে টিএসসিগামী সড়কে অবস্থান করেন। সো এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। আসলে শিক্ষার্থীদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। এখন জানি না যে কী পরিস্থিতি হবে। শিক্ষার্থীরা তো ছত্রভঙ্গ হয়ে গেছে, বাট তাদের তো এখন যে পরিস্থিতি, এখন দেখছি যে এই যে ঘটনাটা এটা আরও অনেক দূর গড়াবে। তো খুব দ্রুতই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সিদ্ধান্ত কী হয় সেই বিষয়ে তোমাদেরকে জানাবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর যেটাই হোক তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।